কার্যকর্তা অভিক মন্ডল এবং মনোরঞ্জন ঘোষ, এদের দুজনকে কালকে দুপুর থেকে আমাদের রানীগঞ্জে যে পাঞ্জাবি মোড় ফাঁড়ি আটক করে রাখে এবং তারপরে রাত্রিবেলা হাওড়া পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসেন। আজকে কোর্টে কেস ওঠার কথা। আমি ওদের সাথে দেখা করতে এসেছি। 9 তারিখে আমরা অভয়ার জন্য যে আন্দোলন করেছি, ওইদিকে পার্কস্ট্রিট থেকে এদিকে সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে, সেটা নিয়ে ওদের ওপর কেস দেওয়া হয়েছে। এখন আমরা লড়বো, কোর্টে কেস লড়বো। আমরা মানুষের জন্য কথা বলতে নেমেছি। পশ্চিমবঙ্গের কি ধরনের রাজনীতি হয় আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকরজির গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন, নিজের মতো সংবিধান চালাচ্ছেন, এবং সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, প্রতিবাদ করার অধিকার নেই। কিন্তু আমরা আমাদের মতো লড়বো। যদি একাধিক ধারা দিয়েছে, আমরা কি কি ধারা দিয়েছি সেটা কি বলে? কতগুলো ধারা দিয়েছে আর কি কি ধারা দিয়েছে সেটা তো আমার আইনজীবী যারা আছেন তারা দেখছেন। কিন্তু এই যে প্রতিটা বিষয়, আমাদেরও সেদিনকে পার্কস্ট্রিট দিয়ে আমরা যেখানে ছিলাম, আমরা তো আদালতের পারমিশন নিয়ে এই মিছিল করেছি, পারমিশন না নিয়ে মিছিল করেছি তা নয়। এবং সেখানে একাধিক ধারা আমাদের সহযোদ্ধাদের উপরও দেওয়া হয়েছে। এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি লড়াই করেছিলেন, এখন আবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে উনি ভুলে গেছেন, এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। 1 বছর হয়ে গেল, এখনো অভয়ার বিচার হলো না। প্রথম 5 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে, আমি নিজে বলবো, লিডারশিপ নিয়ে এফসিপি বিনীত গোয়েলের মদত নিয়ে তথ্য লোপাট করে দিয়েছেন। তার জন্য তার কোনো লজ্জা নেই, আর উনি আমাদের কেস দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। আর আজকে পুলিশের যারা স্ত্রী, যারা ওয়াইফ, তাদেরকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করাচ্ছেন। আমি পুলিশদের যারা মহিলারা, যারা বাড়ির মহিলারা আজকে প্রেস কনফারেন্স করবেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখবো, যখন অনুব্রত মণ্ডল আপনাদের নিয়ে, আপনার মানে মাদের আর স্ত্রীদের নিয়ে বিছানায় আসার কথা বলেছিলেন, তখন প্রেস কনফারেন্স করতে ভুলে গেলেন কেন? আজকে আপনাদেরও বলবো, এই প্রশ্নটা পুলিশের বাড়ির মহিলাদের অবশ্যই করবেন। আমাদের কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আজকে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে আমরা নাকি কটু কথা বলছি পুলিশকে নিয়ে, কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মুখ্যমন্ত্রীর নিজের ভাই, কোলের ভাই, তিনি যখন আপনাদেরকে বিছানায় এসে সেক্স করার কথা বললো, আপনাদের এবং আপনার মাদের এবং স্ত্রীদের, তখন আপনাদের প্রেস কনফারেন্সটা হলো না কেন? এটা আমাদের প্রশ্ন থাকলো আপনাদের কাছে।